হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 and 10। আমি তোমাদের সৌরদীপ স্যার, তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি এডুকেটর, এসে গেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। সদ্য তোমরা ক্লাস 9 থেকে 10-এ উঠেছো এবং একটা কথায় তোমরা বিরক্ত হয়ে গেছো যে সামনে কিন্তু মাধ্যমিক, ভালো করে পড়তে হবে, এই বছরটা তোমাকে খুব খাটতে হবে। এই কথাগুলো বিরক্তিকর লাগলেও কিন্তু খুবই সত্য কথা, কারণ কি মাধ্যমিকের নাম্বার চিরকালই থেকে যাবে এবং মাধ্যমিকই তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। তো এই পরীক্ষায় একটা ভালো নাম্বার, নিজের পছন্দের সর্বসেরা নাম্বার ওঠানো আমাদের সবারই জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই জন্য আমি এসেছি তোমাদেরকে কমপ্লিট রোড ম্যাপ বোঝাতে। কোন বিষয়ে? ইতিহাসের গোটা বছর ধরে তোমাকে কি করে পড়াশোনা করতে হবে, কি করে তুমি পড়াশোনা করলে তোমাদের সময়ের মধ্যে ইতিহাসের মতো একটা বিশদ সাবজেক্ট, বিশাল বড় এক অধ্যায়গুলো শেষ করা যেতে পারে। তো সেই জন্যই তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি এই বছরের কমপ্লিট রোড ম্যাপ। তোমরা যদি ভেবে থাকো যে স্যার যেভাবে ক্লাস 9-এ পড়াশোনা করেছি বা 8-এ পড়াশোনা করেছি, মাধ্যমিকও সেভাবেই পড়াশোনা করব, তাহলে কিন্তু তোমরা বিশাল বিপদে পড়বে। এভাবে হবে না। মাধ্যমিক একটা এমন পরীক্ষা যেটার জন্য তোমাকে দরকার আছে কি? ডিসিপ্লিন। যেটার জন্য দরকার আছে স্ট্র্যাটেজি। সেটা কে প্রোভাইড করবে, কে গাইড করবে? কোনো চিন্তা নেই, আমি এসে গেছি তোমাদের সামনে সম্পূর্ণ বিষয়টাকে খুব ভালো করে উপস্থাপন করব। তো প্রথমেই এসে যাই ইতিহাসের তোমার কমপ্লিট অধ্যায়গুলো। এই হচ্ছে তোমাদের ভাস্ট, খুবই বড় গোটা অধ্যায় ইতিহাসে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, গোটা অধ্যায় রয়েছে। এই এত বড় অধ্যায়টাকে মানে সময়ের মধ্যে শেষ করা নিজের থেকেই একটা বড়সড় টাস্ক। তো সেটা কি করে করবে সেটা বিষয়ে আমি আলোচনা করব। তার আগে তোমরা যদি চাও যে ইতিহাসের গোটা সাবজেক্টটাকে, গোটা অধ্যায়গুলোকে ভালো করে বিশ্লেষণ করে তোমাদের সামনে তুলে ধরতে হবে, তাহলে অবশ্যই কমেন্টে জানো যে স্যার একটা ডেডিকেটিভ ভিডিও লাগবে হিস্ট্রির সিলেবাসের উপর। তাহলে আমি সেটা নিশ্চয়ই অবশ্যই নিয়ে আসবো। সো চলো শুরু করা যাক সেই কমপ্লিট রোড ম্যাপটা, যে আসলে গাড়িটা কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে থামবে। তো প্রথমেই আমি শুরু ধরে নিচ্ছি, তুমি জানুয়ারি থেকে পড়াশোনা শুরু করছো, একটু ডিসেম্বরে বড়দিন ঝড়দিন শেষ করে বছরের শুরু থেকে, মানে বছরের শুরুটাও ভালো শুরু করার জন্য বছরের শুরু থেকেই প্রিপারেশন শুরু করছো। জানুয়ারিতেই তোমার জবের থেকে তুমি মাধ্যমিকের বই ধরে নিয়েছো, তুমি একদম সেই বছরটা কমপ্লিটলি ডেডিকেটিভলি দিয়ে দিয়েছো কাকে? মাধ্যমিককে। সেই বছর তোমার বাকি সবকিছুই সেকেন্ডারি। প্রাইমারি যেটা হচ্ছে সেটা মাধ্যমিকের ভালো নাম্বার, সেটাকে মাথায় রেখেই তোমাকে সম্পূর্ণ সব নিজের ডেইলি রুটিন, নিজের প্রায়োরিটিস, নিজের পছন্দ সবকিছু ঠিক করতে হবে। কেন কি তোমার প্রথম যেই মুখ্য লক্ষ্য যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে মাধ্যমিকের ভালো নাম্বার অবটেন করা। জানুয়ারির প্রথম মাসেই তোমাকে ভালো করে প্রস্তুতি শুরু করে দিতে হবে। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তোমাকে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। এবং স্যার এক মাসের মধ্যে দুটো অধ্যায় শেষ করা, এটা তো সহজ না। অবশ্যই সহজ না। আমি কোনো ক্ষেত্রেই বলিনি যে তোমাদের এই রোড ম্যাপটা বা স্ট্র্যাটেজিটা খুব সহজ হবে, একদমই না, কঠিন হবে। কিন্তু এই যে কঠিনতার মধ্যে দিয়ে তুমি শুরু করবে, শেষে গিয়ে তোমারই লাভ হবে। কেন লাভ হবে? কারণ শেষে তোমার আরো বিষয়গুলো আসবে যেগুলো আমি পরে আলোচনা করছি। তো প্রথম মাসে তুমি জানুয়ারি মাসে সবার প্রথমে শেষ করবে হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্ন মানে আসেই না। সো তোমাকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পাশাপাশি সাইমultaneously চালিয়ে যেতে হবে। ফেব্রুয়ারিতে আসবে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কিন্তু ইতিহাসে স্বাভাবিকভাবেই খুবই সহজ একটা অধ্যায়, এক মাসে এটা কভার করা খুবই সহজসাধ্য বিষয়। এবং মার্চ মাসে তোমাকে কমপ্লিট করতে হবে চতুর্থ অধ্যায়। আচ্ছা, এই চতুর্থ অধ্যায়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই চারটা অধ্যায় তোমাকে মার্চ মাসের মধ্যে শেষ করতে আমি কেন বলছি? কেন কি এপ্রিলেই তোমাদের কি আসবে? তোমাদের প্রথম পরীক্ষা এসে যাবে, ফার্স্ট সামাটিভ এসে যাবে। তো তোমাকে সেই পরীক্ষার মধ্যে সেই সিলেবাসটাও কিন্তু এমন ভাবেই থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হিসাবেই তোমাদের প্রথম সিলেবাসে থাকবে। নেক্সট হচ্ছে কি, এপ্রিল মাসে তোমার প্রথম সপ্তাহটা কি যাবে? পরীক্ষার মধ্যেই যাবে। আচ্ছা, এই পরীক্ষাগুলো তুমি যে বলছো যে স্যার আপনি যে বলছেন এই 3টা মাসের মধ্যেই পড়াগুলোই করবে, এগুলো রিভিশন করবো না? নিশ্চয়ই করবে। সেই বিষয় নিয়েও আমি তোমাকে ভালো করে পরে বোঝাচ্ছি। তার আগে বোঝো যে এপ্রিল মাসে তোমাকে এপ্রিল মাসে পরীক্ষা দিয়েই একদিন রেস্ট নিলে, দুদিন রেস্ট নিলে, তার থেকে কিন্তু বেশি রেস্ট নেওয়া যাবে না। তারপরেই তোমাকে শুরু করে দিতে হবে পঞ্চম অধ্যায়। কেন কি আমরা সবাই জানি, তোমরা যদি সিলেবাস ভালো করে দেখো ইতিহাসের, তোমরা বুঝতে পারবে যে ইতিহাসের একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক আছে যেগুলো সময়ের মধ্যে কভার করা, সম্পূর্ণগুলো পড়া, সেগুলোকে রিভাইজ করা, সেগুলোর প্রশ্ন প্র্যাকটিস করা খুব একটা
সহজ কাজ নয়, খুবই কঠিন সাধ্য কাজ। তো তোমাকে সবসময় ডেডিকেশনটা আর ডিসিপ্লিনটা মেনটেন করে যেতে হবে। সো পঞ্চম অধ্যায় তোমাকে এপ্রিল মাসের মধ্যে শেষ করতে হবে, মে মাসে তুমি শেষ করবে ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায় তোমার হচ্ছে খুব মানে পঞ্চম এবং তৃতীয় অধ্যায় ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার ইতিহাসের। সো এক মাস যথেষ্ট। মে মাসে তুমি শেষ করবে ষষ্ঠ অধ্যায় এবং জুন মাসে শেষ করবে তুমি সপ্তম অধ্যায়। ষষ্ঠ ও সপ্তম অধ্যায় কিন্তু কম্প্যারেটিভলি একটু কঠিন, কেন কি এখানে অনেক ধরনের আন্দোলন রয়েছে, অনেক কিছু আমাদেরকে আলোচনা করতে হয়। তো সেই জন্যই আমি মে জুন মাসকে ষষ্ঠ ও সপ্তম অধ্যায় ধরে রেখেছি, তার সাথে আমি এক্সট্রা একটা মাসও অ্যাড করে রাখছি যে তোমার যদি সময় বেশি লাগাতেই হয় তাহলে এই দুটো অধ্যায়ের মধ্যে লাগাবে। যে হ্যাঁ, মে মাসের কমপ্লিট ষষ্ঠ অধ্যায়টা শেষ করতে পারছি না, তো জুন মাসে অল্প একটু আমি সেই ষষ্ঠ অধ্যায়টা পড়ে নিলাম, কিন্তু এটা অন্য অধ্যায় অন্য টপিকস গুলোর উপর পড়বে না, স্পেসিফিকলি 6 চ্যাপ্টার এবং 7 চ্যাপ্টারের ক্ষেত্রেই করবে, কারণ কি এই দুটো চ্যাপ্টার তুলনামূলকভাবে একটু কঠিন এবং বিশদে পড়ার ব্যাপার থাকে। জুন মাসে চেষ্টা করবে তুমি কমপ্লিটলি সপ্তম অধ্যায়টা শেষ করে দেওয়া, এবং জুলাই মাসে তুমি শেষ করবে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ও তোমার এই 3 এবং পঞ্চম অধ্যায়ের মতোই খুবই ইজি একটা চ্যাপ্টার। তো এই ছিল তোমাদের বেসিক বিষয়। তোমাদের কত মাসে 1 2 3 4 5 6 7 মাসে কমপ্লিট সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব নিতে হবে। কেন কি তোমার এর পরে যেই সময়গুলো আছে সেই সময়টা কমপ্লিটলি প্র্যাকটিসিং এ যাবে। স্যার গোটা আধা বছর পড়ে আছে, আমি তো করেই নিতে পারবো, আধা বছর ধরেই পড়াশোনা করবো, একদমই না। বাকি যেই সময়টা আছে সেই সময়টার মধ্যে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সিলেবাস তুমি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে, তারপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। চেষ্টা করবে তোমার সিলেবাস 6 থেকে 7 মান্থসের মধ্যে কমপ্লিট করে দেওয়া। 6 থেকে 7 মান্থসের মধ্যে তোমার সিলেবাস মানে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যদি তোমার সময় লাগছে, ঠিক আছে, কিছুটা সময় এক্সট্রা তোমার হাতে লেগে গেছে, সেটা আমি কি রেখেছি, সেটা হচ্ছে আগস্টের ক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা চলে আসবে, সেকেন্ড সামারটিভও তোমার আগস্টেই চলে আসবে। তো এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জিনিসটা মাথায় রেখেই তোমাকে কমপ্লিট সিলেবাস শেষ করতে হবে জুলাইয়ে। এটা কিন্তু কোনোভাবেই সহজ কাজ নয়। ইতিহাসের মতো একটা ভাস্ট সাবজেক্টকে তোমাকে মাত্র 6-7 মাসের মধ্যে শেষ করা সহজ কাজ তো নয়, এটা কঠিন। কিন্তু তুমি যদি ডিসিপ্লিনে চলো, স্ট্র্যাটেজি ফলো করো, আমার কথা শোনো, তুমি স্বাভাবিকভাবে এই সময়ের মধ্যে কমপ্লিট সিলেবাসটা শেষ করতে পারবে। তোমাদের আগস্ট মাসে আমি ফ্রি রেখেছি, কেন কি আগস্ট মাসে তোমার পরীক্ষা হবে, এবং এই আগস্ট মাসটা তোমাকে এক্সট্রা হিসেবেও রেখেছি যে এমনও হতে পারে যে কোনো অধ্যায় খুব ভালো করে হয়নি, তুমি এই পরীক্ষাটা দিলে, আগস্ট মাসে পরীক্ষা দিয়েছো, কিন্তু কোনো একটা অধ্যায় অতটা ভালো হয়নি, হয়তো ষষ্ঠ অধ্যায় বা সপ্তম অধ্যায় কমপ্লিটলি মাধ্যমিক লেভেলের তোমার মনে হচ্ছে যে হ্যাঁ মাধ্যমিক লেভেলের প্রস্তুতি হয়নি, সেই অধ্যায়টাকে তুমি আগস্ট মাসে কভার করবে। বুঝতে পারলাম? এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। এখন তোমাদের মনে এই প্রশ্ন হতেই পারে যে স্যার এই সবকিছু তো হচ্ছে, কিন্তু এগুলো রিভিশন করবো কখন? এই রিভিশনটাও তোমার এই স্ট্র্যাটেজির মধ্যেই ইনক্লুডেড। এই যে তুমি দেখছো, এটাকে আমি 7 দিন হিসাবে একটা ব্লক বানিয়ে দিয়েছি, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এন্ড সানডে। তোমাকে আমি প্রত্যেকটা অধ্যায়কে একটা মাসের মধ্যে ভাগ করে দিয়েছি। তো সেই মাসে সেই অধ্যায়টাকে তুমি সপ্তাহে ভাগ করে দিবে, যে এই সপ্তাহে এই টপিকস গুলো পড়বো, ঠিক আছে, নেক্সট সপ্তাহে অন্য একটা টপিক গুলো পড়বো, তারপরের সপ্তাহে আরেকটা টপিক পড়বো, এবং শেষ সপ্তাহে আরেকটা টপিক পড়বো। এভাবে ভাগ করে দিলে এই অধ্যায়টাকে বিভিন্ন টপিকস এর মধ্যে দিয়ে, তারপর কি করবে, গোটা সপ্তাহে যা পড়ছো তুমি, ঠিক আছে, মানে এই 6 দিন তুমি যা পড়ছো সেই 6 দিনের কমপ্লিট টেস্ট তুমি দিবে হচ্ছে সানডেতে। রবিবারে একদম কবজি ডুবিয়ে মাংস খাওয়ার সাথে সাথে এই কাজটাও তোমাকে করতে হবে। কেন করতে হবে? কেন সেটা মাধ্যমিকে তোমাকে ডিসিপ্লিন বিষয়টা মেনটেন করে রাখতে হবে। এই 1 বছরের জন্য ভুলে যাও দুর্গাপূজা, সরস্বতী পূজা, কোনো কিছুই তোমার মাথায় থাকতে হবে না। সবকিছু তোমার একটাই, আমি বললাম না, প্রাইমারি তোমার থাকা দরকার, প্রাইমারি ফোকাস থাকা দরকার মাধ্যমিকে, বাকি সবকিছু সেকেন্ডারি ফোকাসে রাখো। সো স্বাভাবিকভাবেই তুমি এই 6 দিনে যা পড়াশোনা করছো, যা টপিক নিয়ে তুমি আলোচনা করছো, সেই সম্পূর্ণ বিষয়টাকে তুমি টেস্ট দিবা সানডেতে। আর এই টেস্টটা খুবই অনেস্ট হবে, এমন না যে টেস্ট তুমি একদিন দিলা না। টেস্টটা খুবই ডিসিপ্লিনের সাথে, ডেডিকেশনের সাথে মন দিয়ে দিতে হবে, এবং নিজেকে মূল্যায়ন করতে হবে যে তুমি কতটা পড়েছো গোটা সপ্তাহে, কি কি জায়গায় তোমার সমস্যা হচ্ছে। এর মাধ্যমে দুটো জিনিস হবে, বছরের শুরু থেকেই তোমার রাইটিং প্র্যাকটিসটা হতে থাকবে। ইতিহাসে খাতা শেষ করাও একটা বড়সড় চাপের বিষয়, অনেক লিখতে হয়, সময় কম, অনেক স্টুডেন্টদের বেশি লেগে যায়।
সময়। তো সেই জিনিসটা তোমার বছরের প্রথম থেকেই লেখা প্র্যাকটিস শুরু হয়ে গেল। এটা বছরের শেষ আস্তে আস্তে তুমি সেই কৌশলে দক্ষতা অর্জন করে নেবে। তো এই 6 দিনের যা পড়েছো সেটা সানডেতে তুমি টেস্ট দিবে। এটা প্রথম সপ্তাহেও করবে, মাসের প্রথম সপ্তাহেও করবে, দ্বিতীয় সপ্তাহেও করবে, কিন্তু তৃতীয় সপ্তাহের সানডেটা অফ রাখবে। তৃতীয় সপ্তাহে সানডেটা অফ রাখবে কেন? কেন কি চতুর্থ সপ্তাহের যে তোমার সানডে রয়েছে সেইটা এই গোটা মাসে তুমি যা পড়েছো সেই সম্পূর্ণ বিষয়টা একটা ফাইনাল টেস্ট নিবা। যে সাপোজ ধরে নাও তুমি জানুয়ারিতে প্রথম আর দ্বিতীয় অধ্যায় খুব ভালো করে পড়ে নিয়েছো, সম্পূর্ণ যা পড়েছো গোটা মাস ধরে, সেই গোটা মাস ধরে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের একটা ফাইনাল টেস্ট তুমি এখানে কন্ডাক্ট করবা। যে হ্যাঁ, এই পরীক্ষার মধ্যে দিয়ে তুমি বুঝে যাবে যে হ্যাঁ এই এত এত বিষয়গুলো ঠিকঠাক আছে, এই বিষয়ে আমাকে নজর দিতে হবে। যার ফলে কি হবে, এটা করলে তোমার কি হবে, এটা করার সাথে সাথে তোমার রিভিশনের উপর বেশি চাপ পড়ছে না। যখন তোমার পরীক্ষা আসবে, এপ্রিল মাসে পরীক্ষা আসবে, আগস্ট মাসে পরীক্ষা আসবে, তখন তোমাকে হাবুডুবু খেতে হবে না যে হ্যাঁ সম্পূর্ণগুলো আবার রিভাইজ করতে হবে, আবার প্রশ্নগুলো দেখতে হবে, আমার মাথা থেকে তো প্রশ্ন উড়ে গেছে, আমার সালগুলো মনে নেই, এই বিষয়গুলো আসবে না। কেন কি তুমি সপ্তাহ ধরে সেই সম্পূর্ণ বিষয়গুলোকে কি করছো, অ্যানালাইজ করছো, সেই সম্পূর্ণ বিষয়গুলোর উপর পরীক্ষা দিচ্ছ। তোমার মাথায় তোমার সম্পূর্ণ বিষয়গুলো আছে, জাস্ট একটা জাস্ট ওভারভিউ দেখলেই তোমার অটোমেটিকলি সেই জিনিসগুলো মাথায় আবার চলে আসবে। তো এটা একটা প্র্যাকটিস, এই বিষয়গুলো তোমাকে মাথায় নিয়ে চলতে হবে। এখন এত কিছু স্যার একবারে কি করে করব স্যার, এত কিছু তো গোটা বছর ধরে আমাদের মনেও একটু স্যার এদিক ওদিক হয় স্যার, আমাদের সারা বছর ধরে এই ডেডিকেশন থাকবে কিনা, এই ডিসিপ্লিনটা থাকবে কিনা। তার জন্যই বলছি আমরা নিয়ে এসেছি অ্যালফা ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমাদের কি দেওয়া হবে, এই ব্যাচে তোমাদের কমপ্লিট সাবজেক্ট গুলো প্রোভাইড করা হবে, সব সাবজেক্ট লাইভ করা হবে। কোনো একটা সময় তোমার হয়তো শরীর খারাপ হলো বা কোনো একটা এমার্জেন্সি এসে গেল, তুমি সেদিন সেই লাইভ ক্লাসে থাকতে পারলে না, কোনো সমস্যা নেই, তার সাথে তোমাকে রেকর্ডেড ক্লাসও থাকবে, তুমি তোমার সময় মতো হিসাবে রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবা। বা এমন হয়ে গেল যে তুমি টেস্ট দিলা, সপ্তাহের যে টেস্টটা বলেছি সেই টেস্টটা তুমি দিলে, সেই টেস্টে হয়তো তোমার একটা টপিককে ভালো করে হয়নি, সেই টপিকটা তুমি এই রেকর্ডেড ক্লাসের মধ্যে দেখে নিতে পারবা। কমপ্লিট সিলেবাস তোমার কভার করা হবে, তার সাথে করানো হবে প্র্যাকটিস। আমি তো বছরের প্রথম থেকে প্র্যাকটিস শুরু করবো, আমি তো বলেই দিয়েছি যে সপ্তাহের শেষে একটা করে প্র্যাকটিস হবেই হবে, একটা টেস্ট হবে। সো প্র্যাকটিস হতে থাকবে, তোমাদেরকে সাজেশন দেওয়া হবে, এবং রেগুলার টেস্ট এবং ডাবল ক্লিয়ারিং। কোনো একটা টপিক যেটা দেখছি যে স্টুডেন্টসদের সমস্যা হচ্ছে, তোমার সমস্যা হচ্ছে, তাহলে সেই টপিকটাকে আবারও আমরা বিশ্লেষণ করব, আবার বিষয়টা আলোচনায় বসবো, একটা সঠিক সময়ের মধ্যে যথাসম্ভব তোমার সম্পূর্ণ ডাউটস গুলো ক্লিয়ার করা হবে। তো যারা ইচ্ছুক তারা অবশ্যই এই নম্বর, নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের এখন অফার্স চলছে 199 এর উপর কমপ্লিট প্যাকেজ তুমি পেয়ে যাবে, অল সাবজেক্টস। এরপর আসা যাক, তোমার তো সব হলো স্যার, রিভিশন সবই তো পড়া হলো, রিভিশন হচ্ছে, এখন বাকি বছরে আমরা করবো রেখে আগস্টের মধ্যে তো আপনি বলছেন সিলেবাস শেষ করে দিচ্ছি, বাকি সময়গুলো করবো, সেই বাকি সময়টাই এখানে আমি আলোচনা করব। বাকি সময়টা তোমাকে মন দিতে হবে প্র্যাকটিসিং এর ওপর। সিলেবাস শেষ করবা, প্র্যাকটিসিং এ মন দিবা, এটাই তোমার মেন লক্ষ্য। সিলেবাস শেষ করবা, আর যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারবা অত ভালো, আর প্র্যাকটিস যত বেশি করবা অত ভালো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 5 মাস, পারলে 6 মাস, আগস্টটাকেও ইনক্লুড করবে, কমপ্লিট তোমার রিভিশন আর প্র্যাকটিসিং এ যাবে। সেপ্টেম্বর অক্টোবরে তোমার চলবে রিভিশন, যা যা তুমি পড়েছো, এক্সট্রা যা যা আছে সব এক্সট্রা তোমাকে যদি হতে হয়, এতগুলো পড়েছো, আমার আরো এক্সট্রা ইনফরমেশন দরকার এই মাধ্যমিকে ক্লিয়ার করার জন্য, আরো ভালো নাম্বার ওঠানোর জন্য, তোমাকে এই সময় সবকিছু করতে হবে। রিভিশন করবে, অ্যান্সার রাইটিং প্র্যাকটিস। ইতিহাসে অ্যান্সার রাইটিং ছাড়া কোনো কিছুই নেই, তোমার লেখনী তোমার পরিচয়, তোমার লেখার উপর দিয়েই টিচার যে আছেন তিনি মূল্যায়ন করবেন এবং তোমাকে নাম্বার দিবে। তো অ্যান্সার রাইটিং খুবই ইম্পর্টেন্ট, তার সাথে চলবে প্র্যাকটিস। অ্যান্সার রাইটিং করছো, সাথে তোমার অনেক কিছু প্র্যাকটিস করতে হবে, লেখার টাইমিং এর সাথে তোমার একটা টাইমারের সাথে তোমার লেখাটা শেষ করতে হবে। এটা কিসের দ্বারা আয়ত্ত হবে, এটা তো একদিন আয়ত্ত করার বিষয় নয়, এটা রেগুলারলি প্র্যাকটিস করে করে জিনিসটাকে আয়ত্ত করতে হবে। এবং সর্বশেষে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে তোমাকে কোয়েশ্চেন ব্যাংক সবগুলো সলভ করতে হবে। যা যা কোয়েশ্চেন ব্যাংকস আছে, যে সকল কোয়েশ্চেন ব্যাংকস গুলো আছে, যা যা প্রশ্ন তুমি দেখছো, একদম কমপ্লিটলি শেষ করে দেবে সেই প্রশ্ন উত্তরগুলো, সবগুলো প্র্যাকটিস করবে। তো সেপ্টেম্বর আর অক্টোবরে তোমার এটাই কাজ। এই ভাবনা হচ্ছে, চিন্তা হলে কিন্তু চলবে না যে অক্টোবর মাস
দুর্গাপূজা রয়েছে, একটু দুর্গাপূজা আনন্দ করে নি, ঠিক আছে একদিন যাও, ঠিক আছে একটু রিফ্রেশের জন্য একদিন যথেষ্ট, কিন্তু এটা কিন্তু মাধ্যমিক। তুমি যদি এখন এই সময় যদি যেই সকল ভুলগুলো করবে সেটা বছরের শেষে গিয়ে তোমার মনে পড়বে যে হ্যাঁ ওই সময়টা যদি এটা না করে পড়তে বসতাম তাহলে কিন্তু বিষয়টা ভালো হতো, আরো নাম্বার আনতে পারতাম। এই আক্ষেপটা যেন না আসে তার জন্য গোটা বছরটা তুমি কমপ্লিটলি ডেডিকেশন এবং স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চালাতে হবে। সেপ্টেম্বর অক্টোবরের পরে নভেম্বর মাসের মাঝামাঝি তোমার চলে আসবে কি টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষা ভয়ের কিছু না, এই টেস্ট পরীক্ষা মাধ্যমিকের আগের একটা জাস্ট প্র্যাকটিস সেশন। এই পরীক্ষায় তুমি চেষ্টা করবা যতটা ভালো আনার এবং যদি খারাপ হয় তোমাকে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। যেই সকলগুলো ভালো গেছে ভালো কথা, সেগুলোকে প্র্যাকটিস তো করতেই থাকবা। যেই সকলগুলো টেস্ট পরীক্ষার মধ্যে দেখছো যে হ্যাঁ এই অ্যাসপেক্ট গুলো খারাপ, মানে এই অ্যাসপেক্টস গুলো আমার ঠিকভাবে হয়নি, সেই অ্যাসপেক্টস গুলো, সেই বিষয়গুলোকে আরো ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, আরো ভালো করে তোমাকে পড়তে হবে, বিষয়গুলো জানতে হবে। নভেম্বর মাসের মধ্যে তোমার এই ডাউট ক্লিয়ারিং সেশনের হিসাবেই যাবে যে হ্যাঁ কোন কোন জায়গায় তোমার সমস্যা হচ্ছে, কোন কোন জায়গায় তোমাকে নজর দিতে হবে। এরপরে আসবে হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি, ঘুরে ফিরে যেখান থেকে শুরু করলাম সেখানে এসে পৌঁছে গেলাম জানুয়ারি। ডিসেম্বর জানুয়ারি কি হবে, একবার তোমার টেস্ট কমপ্লিট হয়ে গেল, তারপরেই চলে আসবে টেস্ট পেপার্স। বিভিন্ন টেস্ট পেপার, এবিটিএ বলো, ডব্লিউবিটিএ বলো, পর্ষদ বলো, এই সব টেস্ট পেপার গুলো চলে আসবে এবং এই সব টেস্ট পেপার গুলোকে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তুমি যত টেস্ট পেপার সলভ করবে তোমার মাধ্যমিকের নাম্বার বাড়ার চান্সেস আরো বেড়ে যাবে। এই সকল টেস্ট পেপার গুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, তার সাথে লাগাতে হবে মক টেস্ট। যে কোনো পরীক্ষার জন্য আজকে তুমি মাধ্যমিক দিবে, ভবিষ্যতে আরো পরীক্ষা দিবে, কিন্তু সেই সব পরীক্ষারই একটাই মূল সূত্র ভালো নম্বর আনার, সেটা হচ্ছে মক টেস্ট দেবা। কেন কি মক টেস্টের মধ্যে দিয়ে মানুষ নিজেকে মূল্যায়ন করতে পারে যে তার পড়াশোনা কত দূর গেছে আর সে কতটা ভালো আরো করতে পারবে। আর এই সকল কিছু কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস করানো হবে স্বাভাবিকভাবে। তো এই হচ্ছে মেন বিষয়। তোমাকে যেখান থেকে শুরু করলাম, আমাদের রোড ম্যাপ গাড়ি যেখান থেকে শুরু হলো জানুয়ারি থেকে, সেটা ঘুরে ফিরে শেষ হলো কোথায়, সেই জানুয়ারিতেই। তোমার টার্গেট থাকবে জুলাই মাসের মধ্যে সিলেবাস শেষ করা, জুলাই আগস্ট কমপ্লিট। ইতিহাসের ক্ষেত্রে আমি আগস্টটা বলছি কেন কি হ্যাঁ ইতিহাসের সাবজেক্ট কয়েকটা বিষয় থাকে যেগুলো আমাদেরকে তুলে ধরতে হয়, যেগুলো একটু বিশদে রয়েছে। তোমার টার্গেট থাকবে জুলাই থেকে আগস্টের মধ্যে কমপ্লিট সিলেবাস শেষ করা। তারপরে যত মাস আমাদের কাছে থাকবে সেগুলো শুধু প্র্যাকটিসিং এ যাবে, সেটা মক টেস্ট হোক, সেটা প্র্যাকটিসিং হোক, অ্যান্সার রাইটিং প্র্যাকটিস হোক, সেটা টেস্ট পেপার সলভ হোক, সম্পূর্ণ বিষয়টাকে তোমাকে করতে হবে। একদম ট্রুলি কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। তার সাথে তোমাকে কমপ্লিট ডিসিপ্লিন আর ডেডিকেশনটা মানতে হবে যে হ্যাঁ বছরের শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমাকে এই ডেডিকেশনটা রাখতে হবে মাধ্যমিকের একটা ভালো জায়গায় নিজেকে প্রতিস্থাপন করার জন্য, একটা ভালো মার্কস অবটেন করার জন্য। আশা করি আমি তোমাকে কমপ্লিট বিষয়টা বোঝাতে পেরেছি। আজকে এত পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো এক ক্লাসে, নতুন এক কোনো সেশনে। ততদিনের জন্য পড়াশোনা ভালো করে করতে থাকো এবং একটা কথা মনে রেখো যে মাধ্যমিক কিন্তু মানে জীবনে সবসময় আসবে না, একবারই আসবে, কিন্তু ওই মাধ্যমিকের নাম্বারটা চিরকালের জন্য থেকে যাবে। তো এমন না হয় যে সেই নাম্বারের প্রতি তোমার আক্ষেপ রয়ে গেল যে হ্যাঁ আর একটু ভালো নাম্বার আনতে পারতাম। তুমি যা পরীক্ষা দিয়ে আসবে তোমার জন্য মাথায় এটা থাকে যে হ্যাঁ এই নাম্বার আমি এনেছি, আমি স্যাটিসফাইড, ওয়েল স্যাটিসফাইড এই নাম্বারটা। তো এই মেন্টালিটির মধ্যে দিয়ে তোমাকে পড়াটা এগিয়ে যেতে হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। আবারও দেখা হবে নতুন এক সেশনে, ততদিনের জন্য ভালো করে পড়াশোনা করতে থাকো। স্টে সেফ অ্যান্ড ডু স্টাডি। টাটা।